10.2 তে 10.1 এর সূত্রগুলাই সব থাকবে, শুধু আরো কিছু এক্সট্রা অ্যাড হবে। তো আসো দেখি কি। তো মেইন ফাংশনে x এর জায়গায় কনস্ট্যান্ট ইনটু x থাকলে তুমি বুঝে নিবে এটা 10.2। তোমরা যে এতক্ষণ ধরে অঙ্ক করছো জাস্ট ডাইরেক্ট সূত্র বসাইছো, তাই না? ডাইরেক্ট সূত্র ছাড়া কিন্তু অন্য কোনো কিছু করা লাগে নাই। তো এই চ্যাপ্টারে ডাইরেক্ট সূত্র বসালে অনেক সময় দেখা যাবে যে অঙ্কগুলা মানে ডাইরেক্ট সূত্র বসানোর মতো অবস্থায় নাই। যেমন ধরো তোমাকে দিল e⁵x dx, তুমি e⁵x dx এর সূত্র জানো, কিন্তু e⁵x এরটা জানো না। যখন তুমি জানবা না তখন সেটাকে কি ধরবা বলো তো? x না, z ধরবা। আগের চ্যাপ্টার শেষ, আগের চ্যাপ্টারে x ধরছো, এই চ্যাপ্টারে ধরতে হবে z। বুঝেছো? আচ্ছা, তো তাইলে এখন আমরা ধরবো 5x সমান z। যদি 5x কে z ধরি তাইলে ddx of 5x সমান ddx of z হয়ে যাবে এখানে, তাই না? কেন এখানে কেন এটাকে আবার ddx করা লাগতেছে? তাইলে দেখো জিনিসটা হয়ে গেছে e⁻z, এটাকে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করা যাবে? z এর রেসপেক্টে, কিন্তু এখানে তো dx আছে, তাহলে dx কে চেঞ্জ করে z এ কনভার্ট করতে হবে। বুঝেছো? সেই জন্য এখানে অতিরিক্ত আরো কিছু লাইন করতে হবে। তাহলে এখান থেকে আমরা যা পাবো সেটা হলো শুধু 5 সমান dz/dx। তাহলে এখান থেকে dz এর ভ্যালু আসবে 5dx। ইন ফিউচারে ম্যাথে তোমার এই দুটো লাইন করার প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট লিখে ফেলবা যে dz সমান 5dx। ঠিক আছে? x এর আগে d লাগিয়ে দিবে, এটার আগে d লাগিয়ে দিবে, শেষ। ইন ফিউচারে এই দুই লাইন আর করব না। তাহলে আমাদের এই ফাংশনটা কি হয়ে গেল? e⁻z dz যদি 5dx হয়ে যায় তাহলে dx এর ভ্যালু কত হবে? dz/5 হবে। তাহলে এখানে dx এর জায়গায় বসবে dz/5 বা 1/5 ইন্টিগ্রেশন অফ e⁻z dz। লেখা লাগবে না, দেখো এটা বইয়ের অঙ্ক না, এমনি বানানো গুণজন। তো তাহলে 1/5 e⁻z, যেটা e⁻z dz ইন্টিগ্রেট করলে কি হবে? শুধু e⁻z হবে, কারণ এখানে তো অপারেটরই চেঞ্জ হয়ে গেছে। এখন e⁻z টা কি? e⁵x প্লাস c। এখন এত কষ্ট করে তুমি একটা ছোট অঙ্ক করবে, এটা অঙ্কের জাস্ট একটা পার্ট। ইন ফিউচারে 10.2 এর জন্য এটা পুরো অঙ্ক, বাট 10.567 এর জন্য এটা অঙ্কের জাস্ট একটা পার্ট। সো এটার জন্য আমাদেরকে কিছু মনে রাখতে হবে। সেই জিনিসটা কি? দেখো, তোমাকে যদি আমি এই e⁵x কে ডিফারেনশিয়েট করতে বলতাম, তুমি কি বলতে? e⁵x * 5 বলতে, তাই না? এখানে যদি ইন্টিগ্রেট করতে বলি, মানে কোএফিসিয়েন্টটা এখানে গুণ হতো আর ইন্টিগ্রেশনে এটা ভাগ হবে, আর কোনো কিছু না। ঠিক আছে? যা আছে তাই বসবে। e⁵x এটা দেখতে e⁻x এর মতো ইন্টিগ্রেট করলে e⁻x ই হবে, কিন্তু x এর কোএফিসিয়েন্ট কত? 5, সেটা দিয়ে ভাগ হবে। ঠিক আছে? পুরো চ্যাপ্টারটা এরকম যে x এর শুধু x এর সাথে যা আছে, যদি এখানে e⁵x + 3 থাকতো তাইলেও কিন্তু e⁵x + 5 হতো। শুধু x এর সাথে যা থাকবে তা দিয়ে ভাগ হবে, অন্য কোনো কিচ্ছু হবে না। ঠিক আছে? ওকে, পজ দাও। 10টা 5x + 3 হোল টু দি পাওয়ার 6, এটা দেখতে বেসিক কোন ফাংশনটার সাথে ম্যাচ করে? x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেট করলে কি হয়? x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1, মানে 6 + 1 মানে 7, নিচেও হবে 7। কিন্তু x এর পাওয়ার কত? x এর সাথে সহগ কত? কোএফিসিয়েন্ট কত আছে? 5। তাহলে ওই পাশ দিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে এখানে 5/, বুঝেছো? কেউ যদি চায় এটাকে z ধরে বড় করে করবা, কোনো অসুবিধা নেই, তুমি করো, বাট এভাবে করলেই কাজ হয়ে যাবে। ইন ফিউচারে তোমাকে এভাবেই করতে হবে পরের চ্যাপ্টারগুলোতে। সো এটা শেখাটাই বেটার। এই যে dx √1 - x, এটা দেখতে কার মতো? কারোর মতোই তো না, কি ঝামেলা। আচ্ছা, আমরা এটা করে যাচ্ছি, আমরা এটাই আসি আগে। এই যে এটাকে কি বলা যায়? 1 - x/2 হোল টু দি পাওয়ার হাফ, তাই না? তাহলে এটা দেখতে x টু দি পাওয়ার n এর মতো। x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেট করলে কি হবে? x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1, তাহলে হাফ + 1 ডিভাইডেড বাই হাফ + 1। কিন্তু x এর সহগ কত? -1/2। x এর কোএফিসিয়েন্ট কত? -1/2। তাহলে -1/2 দিয়ে কি হবে? ভাগ হবে। এটাকে সাজাইলে কি হবে? নিজে নিজে করো, ওটা আমি করব না। আচ্ছা, এইখানেরটাই কি আসে? কি হবে? হ্যাঁ 1/√x। আগে দেখে নি যে কাকে ডিফারেনশিয়েট করলে, কাউকে ডিফারেনশিয়েট করলে 1/√x কি আসে কি না। এটার আগে অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসটা শিখে আসা উচিত যে ইন্টিগ্রেশন অফ 1/√x এর ভ্যালু কত। আচ্ছা, দাঁড়া দেখি কাকে ডিফারেনশিয়েট করলে 1/√x আসে। এটা একটু দেখি যে শুধু যদি √x কে আমি ddx করতাম তাহলে 1/2√x আসে, তাই না? তাহলে
এখান থেকে বলা যায় যে শুধু 2 * √x কে ddx করলে 1/√x আসবে। তার মানে 1/√x কে যদি আমি ইন্টিগ্রেট করি, এই 1/√x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে 2√x আসা উচিত। বুঝেছো? সো এই জিনিসটা দেখতে কি 1/√x এর মত না? তাহলে 1/√x কে যদি ইন্টিগ্রেট করা হয় উত্তর আসবে 2√x। 2√x x এর জায়গায় x এর কোএফিসিয়েন্ট -1 তাই -1 দিয়ে ভাগ। আর কেউ যদি এটাকে -1/2 ধরে ওভাবে করে কোনো অসুবিধা নেই, উত্তর একই আসবে। তুমি করে দেখতে পারো। ঠিক আছে? উত্তর একই আসবে। এটাই কি করা যেতে পারে? একটু পেজ দিলি সব একদম আকাশ থেকে পড়ে। তো বস দাও। সেকেন্ডে করবা। নিচেরটা বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করবা। ঠিক আছে? নিচেরটা কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করো, দেখো মিলে যাবে। নিচেরটা কনজুগেট কত হবে? √x + 1 -√x - 1 ডিভাইডেড বাই √x + 1 স্কয়ার -√x - 1 স্কয়ার। কেমনে হইছে আশা করি বুঝতে পারছো যে এইখানে √x + 1 যোগ √x - 1 আছে, যে এটাকে আবার এটা কনজুগেট অর্থাৎ a + b * a - b হওয়ার কারণে a² - b² হয়েছে। সো এখান থেকে আলটিমেটলি যেটা আসবে সেটা হলো যে x + 1 - x - এর -1 মানে +1 হয়ে যাবে, কিন্তু উপরে এটাই আছে। ঝামেলা হয় 7টা চ্যাপ্টার করার পরে, তখন আসলে বোঝা যায় না কোনটাকে কোন প্রসিডিউরে নিতে হবে, কিন্তু শুরুর দিকে ভালোই লাগে, যে মজাই লাগে করতে, তাই না? তো বাইরে আমাদের এখান থেকে 2 আছে আর ভিতরে আছে √x + 1 -√x - 1 dx। সো হাফটা যদি বাইরে বের করে আনি তাহলে এখানে থাকবে √x + 1 dx মাইনাস হাফটা আবার বাইরে বের করে আনলে √x - 1 dx। এখন দেখো তো এটা দেখতে কি √x এর মতো, শুধু মানে x টু দি পাওয়ার হাফ এর মতো। তাহলে এখানে বাইরে হাফ আছে, ভিতরে হয়ে যাবে √x মানে x + 1 হোল টু দি পাওয়ার হাফ + 1 ডিভাইডেড বাই হাফ + 1 যা আছে। x + 1 টু দি পাওয়ার হাফ + 1 নিচে হবে হাফ + 1। সেম ভাবে -হাফ x - 1 টু দি পাওয়ার হাফ + 1 ডিভাইডেড বাই হাফ + 1 প্লাস এই অঙ্কটা অনেক লম্বা ছিল, জায়গা হচ্ছিল না, তাই এখানে করা। cos 9x কাকে ডিফারেন্সিয়েট করলে cos x হয় না, শুধু sin কে করলে। sin কে করলে cos হয় না? শুধু sin কে ডিফারেন্সিয়েট করলেই তো cos হয়। তাহলে cos কে ইন্টিগ্রেট করলে শুধু sin হবে, কিন্তু x এর জায়গায় আছে 9x, তাহলে কি হবে? 9 দিয়ে ভাগ হবে। x এর যা কোএফিসিয়েন্ট সেটা দিয়ে জাস্ট ভাগ হবে। ঠিক আছে? sin x/2 কাকে ডিফারেন্সিয়েট করলে, মানে এটা সূত্র কি? sin x কে করলে -cos x হয়, তাহলে এখানে হবে মাইনাসের cos x/2, কিন্তু x এর কোএফিসিয়েন্ট হাফ তাই হাফ দিয়ে ভাগ প্লাস 3। sin x ডিগ্রি আছে, তো ডিগ্রি তো রাখতে পারবা না, ডিগ্রিকে কি নিতে হবে? রেডিয়ান। তাহলে এখানে হবে sin x/180 dx। sin কে ডিফারেন্সিয়েট করলে কি ইন্টিগ্রেট করলে কি হয়? -cos হয়, তাহলে এখান থেকে পাবো মাইনাসের cos πx/180, কিন্তু x এর কোএফিসিয়েন্ট হলো π/180, তাই π/180 দিয়ে আবার ভাগ, এখানে প্লাস 3 দিতে হবে। ঠিক আছে? cos 8 মিনিট। 5 নম্বরের সবগুলো অঙ্ক এই প্যাটার্ন, এবং এগুলো বেশ গুরুত্বপূর্ণ। এগুলোর জন্য তোমার ত্রিকোণমিতির সূত্র জানা থাকতে হবে, যেন না থাকলে অঙ্ক হবে না। তো বলো তো 2 sin a sin b সূত্র কি? কেউ পারে না, কেউ পারে না। বল বল। আন্দাজে cos b minus cos 5x হ্যাঁ minus 3x না plus 3x বলো। এটা না এখন লেখার পরে তো হ্যাঁ একটু দেখো আমি ঠিক লিখেছি কিনা, আমার ভুলও হইতে পারে। যাই হোক cos 2x dx minus half cos 8x dx। এখন বলো যে কাকে ডিফারেন্সিয়েট করলে cos আসে? sin কে করলে
তাহলে sin b করলে কি মাইনাস cos আসবে ইন্টিগ্রেট করলে। তাহলে এখন আমরা এখানে যেটা পাবো সেটা হলো ইন্টিগ্রেশন অফ cos x dx মানে আসবে sin x, তাহলে এখানে আসবে sin 2x কিন্তু x এর কোএফিসিয়েন্ট 2 তাই 2 দিয়ে ভাগ, মাইনাস হাফ sin 8x, x এর কোএফিসিয়েন্ট 8 তাই 8 দিয়ে ভাগ, প্লাস 3। আচ্ছা এটাতে কোন সূত্র বসবে? cos a sin b sin 4x minus 3x sin 4x plus 3x sin 4x minus 3x, ঠিক আছে তো? তো দেখে নাও বিষয়, তো দেখে নাও 7x minus sin x, দেখো তো এখান থেকে sin c minus sin d 2 sin c plus d by 2, হ্যাঁ ঠিক আছে 5 by 2 হবে, 2 টা 3 হয়ে গেছে বলে dx। তাহলে এখান থেকে কি পাবো? বলো তাকে ইন্টিগ্রেট করলে sin হবে cos, তাহলে এখানে উত্তর হবে cos ইন্টিগ্রেশন অফ sin x মানে মাইনাস cos x, সরি, তাহলে এখানে আসবে মাইনাস এর cos 7x, x এর কোএফিসিয়েন্ট 7 তাই 7 দিয়ে ভাগ, মাইনাস 5/2 মাইনাস cos x, তো এটাকে সাজায় লিখলে যা আসবে সেটাই উত্তর। বুঝতে পারছো? cos